আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দেশের মধ্যে বিজয় উল্লাস যেটা আমি আর আপনি করতেছি, এটা যদি ইসলামী শরিয়া অনুযায়ী করি, আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে খুশি করিয়েছেন, এখন আমাদের জন্য কর্তব্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করা, আল্লাহ রব্বুল আলমিন নিকট দোয়া করা, আল্লাহ রব্বুল আলমিন যেন এই বাংলাদেশের মধ্যে ইনসাফওয়ালা শাসক পয়দা করে দেয়, এই জন্য দোয়া করা। আর জালিমরা কখনো চিরস্থায়ী হয় না, জালিমের অত্যাচার হচ্ছেন ক্ষণস্থায়ী। জালিম কোশ্চিনকালও চিরস্থায়ী হতে পারে না। জালিমদেরকে আল্লাহ রব্বুল আলমিন আকার ইঙ্গিত দিয়ে থাকেন, শ্রীলঙ্কার ইঙ্গিত দিয়েছেন। শ্রীলঙ্কার জনগণ কিভাবে তাদের সরকারকে পতন করেছে, কিভাবে তাদের দেশকে রক্ষা করেছে, এটাই তার জন্য শিক্ষণীয় ছিল। কিন্তু সে এটাকে শিক্ষা অর্জন করে না। আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে শিক্ষা দিয়েছিলেন, মুসা আলী সাল্লাতুসাল্লাম তাকে অনেক মর্যাদা দেখিয়েছেন আর আল্লাহর অনেক ভয় দেখিয়েছিলেন। তারপরও ফেরাউন শিক্ষা অর্জন করে না, তার থেকে শিক্ষণীয় কিছুই মনে করে না। আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে জীবনের তর ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপভাবে জালিম শাসক সেও কি করেছিলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেয়নি, আল্লাহ রব্বুল আলমিন তাকেও জীবনের তর ধ্বংস করে দিয়েছেন। এজন্য যারা জালেম তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহর ধরা হচ্ছেন বড় ধরা। আল্লাহ যখন ধরবে তখন শুধু তাকে নয়, তার গোষ্ঠী সদ্য আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিবেন। লুত আলাইহিসসালাম ইতিহাস কয়টা বলবো। লুত আলাইহিসসালাম কওমদেরকে হযরত লুত আলাইহিসসালাম অনেক বুঝিয়েছেন, তারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লুতকে উল্টা করে দিয়েছেন, একবারে পুরা তার বংশ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এরকম অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এবং আমাদের সামনে আজকে এই দৃষ্টান্ত চলে আসছে। আমার দেশের জালেম সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আমাদের যে আনন্দ উল্লাস, এটা ইসলামী শরিয়া অনুযায়ী করা চাই। আর সামনে যেই সরকার আসবে, আমাদের প্রতিনিধি আসবে, আমাদের দায়িত্ব বহন করবে, আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে ইনসাফওয়ালা বানায় দেয়, সেই জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহর নিকট লোনাজারি করি। আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের চোখের পানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন, আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।